যেদিন কৃষ্ণ চিন্তায় ডুবে দিয়ে তোমার অঝোর ধারায় অশ্রু বাড়ি বরিষ্ঠিত হবে, ভেবে নেবে গোবিন্দ কৃপা করিয়ে দিয়েছে। কারণে কি জানো মা, কৃষ্ণ ভজনের যোগ্য জনম যেটা হলো মানব জনম, সেই মানব জনম বা মানব দেহ আমরা লাভ করেছি। তো এই যে মানব দেহটা আমি লাভ করলাম বাবা, এই মানব দেহটা পাওয়ার জন্য না জানি কত কাকুতি মিনতি, কত নিবেদন, কত নয়নের বাড়ি একদিন আমি পরিশ্রম করেছি, কি তাই তো মা? অনেক সাধনার জন্ম হচ্ছে মানব জন্ম। 84 লক্ষ জনী করিয়া ভ্রমণ, তবে গিয়ে মেলে সাধেরও মানব জনম, তবে গিয়ে মেলে সাধের মানব জনম। কত নয়নের বাড়ি পরিশ্রম করেছি, কত সাধন ভজন করেছি, কত তাকে ডেকেছি, তবে এমন সুন্দর মানব দেহ লাভ করেছি। যখন দয়াময়ের কাছে সবকিছু ত্যাগ করে মানব দেহটা চাইলাম, দয়াময়ী আমাদেরকে জিজ্ঞেস করেছিল, বলে হ্যারি বাবা তুই মানব জন্ম নিয়ে কি করবি, মানব দেহ নিয়ে করবিটা কি? বলি কেন? তোমার দাস হয়ে থাকবো, তোমার দাস হয়ে থাকবো। কারণ এই মানব দেহ দিয়ে তো গোবিন্দ সেবা করা যায়, তাই তো বাবা? আজকে এখানে তো কীর্তন চলছে, এই তো এত ভক্তমণ্ডলী আপনার বসে আস্বাদন করছেন। ধরুন এই আসনটায় একটা কুকুর উঠে পড়েছে, কি করবেন? একটা কুকুরই আসনটায় উঠে পড়েছে, কি করবে? মেরে সবাই তাড়িয়ে দেবে না? বসতে দেবে তাকে? দেবে না। আমরা মানব জন্ম লাভ করেছি বলেই কিন্তু এই গোবিন্দ রসামৃত পান করার অধিকারী হয়েছে। আচ্ছা বলেন তো বাবা, দেখবেন মন্দিরে সারাদিন খোলা থাকে, নাট মন্দির না হয় বন্ধ হয়ে যায়, কিন্তু মন্দিরের যে জায়গাটা থাকে দেখবেন সেটাকেও ঘিরে দেওয়া হয় যেন না কুকুর শ্রীকালে উঠতে পারে, কারণ তারা গোবিন্দের কাছে যাওয়ার অধিকারী নয়। একমাত্র মানুষ হয়েই বাবা গোবিন্দকে পাওয়া যায়, তাকে ডাকা যায়, তার সেবা করা যায়। মানব জন্ম হলো কৃষ্ণ ভজনের যোগ্য জন্ম, কৃষ্ণ ভজনের শ্রেষ্ঠ জন্ম। আচ্ছা বাবা বলেন দেখি, আমাদের মানব জন্মটাকে বলছে কৃষ্ণ ভজনের যোগ্য জন্ম। তুলসী পত্র ছাড়া গোবিন্দ সেবা হয়? হয় না, হয় না? মায়েরা, মায়েরা ঘুমিয়ে পড়েছো না, জেগে আছে? একটু হাত তুলো দেখি। ওই তো জেগে আছে। রাধে রাধে। তো একটু কথা বলার লাগবে না? ও মা, যারা একা একা বকে তাদেরকে কি বলে গো? জোরে শুনতে পাচ্ছি না। আমাকে দেখে কোন দিক থেকে পাগল মনে হয়? মনে হচ্ছে কি তাহলে একা একা বকে গেলেই হবে? একটু উত্তর করা লাগবে না? চুপচাপ বসে থাকলে রাত হয়ে গেছে না মা, ঘুম ধরিয়ে যাবে। রাধে রাধে। তাহলে মা, তুলসী পত্র ছাড়া গোবিন্দ সেবা হয়? হয় না। চন্দন ছাড়া গোবিন্দ সেবা হয়? তাহলে ধরেন আমাদেরকে তো প্রতিদিন গোবিন্দ সেবা দিতে হয়, কি দেয় তো? মায়েরা দেন তো সেবাই? কি দেন? নকুল দানা কটা করে? দুটো করে? একটা করে? আগে নকুনদানা 4টে ছিল, বাতাসায় একটা ছিল। এখন যদি নকুনদানা একটা হয়ে যায়, বাতাসার পরিমাণ কতটা হবে? হাফ, অর্ধেক। রাধে রাধে। মানে ভক্তিটাও না মা কমতে 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 এত ছোট হয়ে যাবে একদিন গোবিন্দের কপালে শুধু জলটুকু জুটবে নাকি সন্দেহ আছে, এত কমে যাচ্ছে। আমাদের বর্তমানে সব কিছুর উন্নতি হয়েছে বাবা, হয়নি? মানুষের জীবনের উন্নতি হয়েছে, পথঘাটের উন্নতি হয়েছে, পোশাক আশাকের উন্নতি হয়েছে, শুধু জগন্নাথের প্রসাদ নকুনদানা থেকে বেরোতে পারলো না, ওটার উন্নতি হলো না, ওটা নকুনদানাই রয়ে গেল। তা ধরেন প্রতিদিন আমাদেরকে গোবিন্দ সেবা দিতে হয়। ধরুন যে সময়টা আমরা গোবিন্দ সেবা দিই সেই সময়টা আপনি রাস্তায় আছেন, কোনো কাজের মধ্যে আছেন, দিতে পারবেন? দিতে পারবেন না। তাহলে সেই দিন আপনার ঘরে আপনার দয়াময় উপবাসে রয়ে গেল, কি তাই তো? কারণ আমার কাছে সেবার বস্তু নেই, চন্দন নেই, তুলসী নেই, দেব কি করে? দিতে পারলাম না, আমার ঘরে উপবাসে রয়ে গেল। কি গো, আমরা দয়াময় কি উপবাসে রাখতে পারি? উচিত কি? বলছে কেন লাগবে তুলসী, কেন লাগবে চন্দন? এই দেহটা তো তুমি পেয়েছো, খুঁজে দেখো গোবিন্দ সেবায় যা লাগে তুমি তোমার এই দেহের মধ্যেই রেখে দিয়েছো। কেন কি আছে গো? তোমার মন তুলসী ভক্তি চন্দন, ভক্তি মর্দনে করে যদি নয়নের বাড়ি তারে দিতে পারো, দয়াময়ী তাতেই আমার সন্তুষ্ট হন, তাতে
আমার দয়া তাই গৌর হরি বল হরি বল হরি বল। সন্তুষ্ট হ। কি বলছে মা? কি কি দিতে লাগবে? তা তুলসী পত্র কোথায়? মন তুলসী আর ভক্তি চন্দন। আচ্ছা মা, আপনি আজকে গোবিন্দকে সেবা দিলেন, চরণে তুলসী পত্র দিলেন, পরের দিন কি করবেন? আজকে চরণে তুলসী পত্র দিলেন, পরের দিন ওই তুলসী পত্রটাকে কি করবে? শুকনো হয়ে গেলে ফেলে দিতে হবে, ঠিক আছে? তো যে চিত্রপট আপনার ঘরে আছে, বা যে দয়াময় আছে, বা যে গোপাল আছে, দেখবেন দুদিন তিন দিন চন্দন দিয়ে তুলসী পত্র চরণে দিচ্ছি, তুলসী পত্রটা প্রতিদিন ফেলে দিচ্ছি, কিছুদিন পর দেখবেন চরণে না চন্দনের প্রলেপ পড়ে গেছে, সেটাকেও আমরা স্নান করিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিই। কি করে দিত? তাহলে চন্দনটাও চলে গেল, তুলসী পত্রটাও চলে গেল। কিন্তু তুমি যদি এই মন তুলসী পত্র দিতে পারো না, কোনোদিন তোমাকে ফেলে দিতে হবে না, ওটা পচবে না, ওটা নষ্ট হবে না, ওটা শুকনো হবে না। যদি ভক্তি চন্দন নিবেদন করতে পারো না, ওই চন্দন ধুয়ে মুছে পরিষ্কার করে দিতে হবে না, ওটা দয়াময়ের চরণে রয়ে যাবে। আর যদি সেবাই নকুন্দানা না দিয়ে একটু ভক্তি ভরে নয়নের বাড়ি দিতে পারো না, এহ জগতে ভগবান সব সহ্য করতে পারলেও দুটো জিনিস সহ্য করতে পারে না। এক হচ্ছে ভক্তের নয়নের বাড়ি আর অহংকার। যদি একবার নয়ন বাড়ি দিয়ে আমার দয়াল গৌর হরিকে ডাকা যায়, যদি একবার দুপোটা নয়নের বাড়ি আমার দয়াময়ের চরণে দেওয়া যায়, তুমি তারপর থেকে তাকে ছেড়ে দিতে চাইলেও সে তোমার হাতটা কোনোদিন ছেড়ে যাবে না। তাই গৌর হরি বল হরি বল। এই যে বাবা, আমরা গোবিন্দ সেবা দিই বা কীর্তন শুনি, কিসের জন্য? জীবনের উন্নতির জন্য, তাই তো? আর মনে ভক্তি আনার জন্য। নববিধা ভক্তিতে 9টা ভক্তির কথা বলেছি। কি কি? শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পদসেবং অর্চনং বন্দনং দাস্য সখ্য আত্মনিবেদনম। তা প্রথমেই বলছে কি? শ্রবণ। শ্রবণ করো, আগে শোনো। যত শ্রুতিমূল দিয়ে কৃষ্ণ কথা প্রবেশ করবে না, গৌর গোবিন্দ কথা প্রবেশ করবে না, তাই তোমার হৃদয়ে ভক্তি এনে দেবে। তাই আমরা যে এখানে বসেছি মা, এখানে দয়াময় আছে, সবাইকে কৃপা দৃষ্টি পরিষ্কার করছে। তা মা, গোবিন্দের কৃপা পেতে তো সবাই চান, হ্যাঁ কি না? চান তো? তা তার যদি আপনার প্রতি কৃপা হয়ে যায়, কি করে বুঝবেন কার কার প্রতি কৃপা হয়েছে? জানা আছে? জানা নেই? তাহলে আর হলোটা কি? কৃপা দাও বলে যাচ্ছ, যদি দিয়ে দিয়ে থাকে বুঝবেটা কি করে? কি করে বুঝবো? বলে যেদিন তোমার কৃষ্ণ বলতে বলতে নয়নে বাড়ি আসবে, যেদিন তোমার কৃষ্ণ ভাবিতে ভাবিতে নয়নের বাড়ি আসবে, যেদিন তোমার কৃষ্ণ শুনিতে শুনিতে নয়নের বাড়ি আসবে, যেদিন কৃষ্ণ চিন্তায় ডুবে দিয়ে তোমার অঝোর ধারায় অশ্রু বাড়ি বর্ষিত হবে, ভেবে নেবে গোবিন্দ কৃপা করে দিয়েছে। কারণ কি জানো মা?